এই যে আমরা একাদশী করি, আমরা সেই দিনটাকে গোবিন্দের জন্য উৎসর্গ করি, যে আজকের দিনটা আমরা তার নাম নিয়ে থাকব। এই যে 13ই বৈশাখ মোহিনী একাদশী, এক একটা একাদশী এক একটা কাজ রয়েছে, পুণ্য রয়েছে, যেটা আপনি করলে সেই পুণ্যটা অর্জন করবেন। এই মোহিনী একাদশী সকলেই পালন করবেন। একাদশী করলে, ব্রত করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সারাদিন তার নামে সেদিনটা দিয়ে দেবেন, এটাও সেবা, আপনি তার জন্য করছেন। আমরা তো প্রতিদিন আমাদের সংসারের জন্য করি, প্রতিদিন আমরা আমাদের ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন সবার কথা ভাবি, কিন্তু তাদের কথা ভাবার মাঝেও তাকেও কিছুটা সময় দেবে। সংসার করতে করতে হয়তো আমরা তাকে ঠিকমতো ডাকার সময়টুকু পাই না, তাকে ভুলে যাই, আমরা তার কথা কেউ মনে রাখি না ঠিক মতো। কিন্তু গোবিন্দ বলছেন, হে জীব, তোমরা আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি না। তোমরা ভুলে যাও, তোমরা আমার নাম করো না, আমাকে ভুলে যাও, কিন্তু আমি তোমাদেরকে ভুলি না। আমি এই জগতে গুরুরূপে দিয়ে দীক্ষা, শাস্ত্র রূপে দিয়ে আমি জ্ঞান, সাধু গুরু বৈষ্ণব রূপে দিয়ে আমি শিক্ষা। এই তোমরা ভুলে গেলেও আমি তোমাদেরকে ভুলে যাই না। তিনি আরো একটা কথা বললেন গীতাতে, যে তোমরা যে দেবদেবীরই ভজনা করো না কেন, তোমরা যারই ভজনা করো, কেউ কালীর ভজনা করে, কেউ শিবের ভজনা করে, যারই ভজনা করো না কেন, মূলত তোমরা সেই আমারই ভজনা করো। কারণ আমি স্বয়ং ভগবান, আমি সবাইকে পরিচালনা করি এই জগৎ সংসারকে। বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর সঙ্গ করলে কি হয়? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ 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 বলে ডেকেই যাবেন, অত সোজা নয়। তার আগে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ যদি আপনি করেন, আপনি গোবিন্দ কৃপা পাবেন। যার জন্যই আমাদেরকে গুরু করতে হয়। আপনি যে শুধুই গোবিন্দ গোবিন্দ বলে ডেকে যাবেন, তা হবে না। তার আগে আপনাকে গুরুচরণ আশ্রয় নিতে হবে, সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় নিতে হবে। আপনারা বলতে পারেন, গুরু কেন করব? গুরু তো কোনো করার দরকার নেই, মন্ত্র তো ওই বইয়ে লেখা আছে, সেখান থেকে তো দেখে শিখে নিলেই হলো। সেটা হবে না, গুরু আপনাকে করতেই হবে। গুরু না করলে দেহ শুদ্ধি হয় না, গুরু না করলে দেহ পবিত্র হয় না। আপনি যতই গোবিন্দকে ডাকুন, যতই ফল মিষ্টান্ন দিয়ে গোবিন্দের সেবা দেন, যতক্ষণ আপনি গুরু না করবেন, ওনারা কোনো কিছুকেই গ্রহণ করবেন না। দেখবেন একটি বট গাছে অসংখ্য ফল ধরে, জয় রাধে, বট গাছে অসংখ্য ফল ধরে। ফলগুলো দেখবেন পেকে পেকে মাটিতেও পড়ে, কিন্তু সেখানে বট বৃক্ষের চারা হয় না। হয় না। এই বট বৃক্ষের ফল পাখিতে খায়। সেই পাখিটা যেখানে উদ্গীলন করে মানে বমন করে, সেখানেই কিন্তু বট বৃক্ষের চারার উৎপন্ন হয়। তদ্বৎ গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র, সেটা শিষ্যের কর্ণ দ্বারা
দিতে হয়। হরিবল হরিবল। সেই জন্য গুরুর প্রয়োজন আছে। গুরু না করলে আমাদের গোবিন্দ লাভ হবে না। তাই গৌর হরিবল হরিবল হরিবল। কারণ আমার গুরুদেব হলেন গোবিন্দের অতি প্রিয়, আমার গোবিন্দের প্রিয়। আপনার জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, আপনি সরাসরি ওনাকে জানাতে যাবেন, ওনার সময় শোনার সময় নাও থাকতে পারে। সেই ভাটটা দিয়েছেন আমার গুরুদেবকে। আপনার জীবনে দুঃখ কষ্ট আপনি গুরুদেবকে বলুন। আপনার গুরুদেব যদি সদ্গুরু হয়, আপনার কথা ঠিক গোবিন্দের কানে পৌঁছে দেবেন, আর কাজটাও আপনার তাড়াতাড়ি হবে। জয় রাধে। আচ্ছা, একটা কথা আপনারা বলুন, আমি যদি এখনই মনে মনে ভাবি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, পারবো? তার আগে আমাকে কত জায়গা যেতে হবে বলুন তো। সেরকম হলেন আমার গুরুদেব। সামান্য আমরা যখন ডাক্তার দেখাতে যাই, সরাসরি গিয়ে ডাক্তারবাবুর চেম্বারে আমরা ঢুকতে পারি না, একজন দরজায় বসে থাকেন। তিনি যখন বলবেন আপনি যান, আপনার নাম এসেছে, তখনই আমরা যাব। সেরকম সেই কাজটা হচ্ছে আপনার গুরুদেবের। তাই গুরুর প্রয়োজন আছেই। গুরু না করলে গোবিন্দ লাভ হয় না। গুকারাস্তান্ধকা সাধুকা তেজ উচ্চাতে অজ্ঞানধং শঙ্কং সকং ব্রহ্মগুরুরেব নৌ সংশয়। গু শব্দে অজ্ঞান অন্ধকার বুঝায়, রু শব্দে তেজ। সুতরাং এই অজ্ঞান অন্ধকারকে যিনি সমূলে বিনাশ করেন তিনি শ্রীগুরু। সচ্চিদানন্দন ঘনশ্যাম যিনি পারের সঙ্গে করে নিয়ে যান তিনি শ্রীগুরু। আর যিনি শিবা সুন্দরের সন্ধান দেন তিনি শ্রীগুরু। এই আমাদেরকে গোবিন্দ কৃপা পেতে গেলে সাধু গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিতে হবে, তবে আমরা কৃপা পাব। জয় রাধে। বলছেন সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণব শরণে যদি কেউ ভুলবশত অপরাধ করে, সেই অপরাধের কিন্তু কোনো ক্ষমা নেই। আর যদি কেউ কোনো কৃষ্ণ ভক্তকে কষ্ট দেন, কেউ যদি কখনো কোনো কৃষ্ণ ভক্তকে কুকথা বলে, তারও কোনো দিন কোনো ক্ষমা নেই। গোবিন্দ তাকে ঠিক তার শাস্তি দেবেনই দেবেন। কোন পশরা এখানে শ্রীমতী রাধারানী আমার কোন পশরার কথা বললেন? তিনি যে পশরাটা সাজালেন, কোন পশরা? এই দেহ পশরা। এই দেহ পশরাটাকে তিনি সাজিয়েছেন। এই দেহ পশরাটিকে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। এই দেহটাকে গোবিন্দ সেবাতে লাগাতে হবে। কেমন ভাবে জানেন? দেহের মধ্যে তিনি দিয়েছেন দুটি নয়ন। কেমন ভাবে দেহটাকে আমরা সেবাতে লাগাবো দেখুন। তিনি দুটি নয়ন দিয়েছেন। নয়নে তো আমরা কত কিছুই দর্শন করি, কিন্তু নয়ন দিয়েছেন কেন জানেন? স্থাবর জঙ্গমে দেখবে না, দেখবে তার মূর্তি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। এই জন্য তিনি দুটি নয়ন দিলেন। যেদিকে চাইবেন শুধু কৃষ্ণকে দর্শন করবেন। দেহের মধ্যে আর কি দিলেন? দেহের মধ্যে তিনি দিয়েছেন দুটি হাত। হাতে করো তুলসী চয়ন, হাত দিয়ে করো হরিমন্দির মার্জন। আর কি দিলেন? দেহের মধ্যে
দুটি পা দিয়েছেন, পা দিয়েছেন। পা বলে কিন্তু কখনো অবহেলা করলে হবে না। জয় রাধে। পা দুটোকে নিয়ে আমাদের যত জ্বালা, মন্দিরে উঠব তাও জ্বালা, তাই না? মনের মধ্যে একটা ভয় হয়, আমার পা পা দুটোকে নিয়ে আমরা ভয়ে ভয়ে গোবিন্দের সেবা করি। কিন্তু পা ছাড়া তো যাওয়া যাবে না বাবা, যাবে? এই যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন, এই পা যদি না থাকতো এখানে কেউ আসতে পারতেন? তাই পা বলে কখনো অবহেলা করলে হবে না। পা দুটিকেও কাজে লাগাতে হবে। কেমন ভাবে জানেন? বলছেন, চলো চলো চরণে, 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 যেথাই যেথাই লীলাস্থলী, চলো চলো চরণে, যেথায় যেথায় লীলাসুরি, চলো চলো চরণে, যেথাই যেথাই লীলাস্থলী। চরণ ছাড়া যাওয়া যাবে না। আপনি যদি ভাবেন এখন বৃন্দাবন যাব, চরণ ছাড়া কেমন করে যাবেন? আপনি যদি ভাবেন আমি জগন্নাথ প্রভুকে দর্শন করতে যাব, কেমন করে যাবেন? চরণ যদি না যায়, চরণকেও কাজে লাগাতে হবে। যেথাই হরি কথা হয়, চলো চলো চরণে, যেথাই হরি কথা হয়, চলো চলো চরণে, যেথাই কৃষ্ণ কথা হয়, চলো চলো চরণে, যেথায় কথা হয়, চলো চলো চরণে। চরণকে সাথে নিয়ে যেতে হবে। যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে চলো। সেখানে গিয়ে তোমার দেহটাকে কৃষ্ণ সেবাতে লাগিয়ে দাও। হরি কথা কৃষ্ণ কথারই মাঝে এসে এই কান দুটিকে দান করতে হবে। দেহের মধ্যে যে কান আছে, এখানে কান দুটিকে দান করতে হবে। কেন? হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে ধন্য হবে। দেহের মধ্যে আর কি দিলেন? দেহের মধ্যে দিলেন নাসিকা। নাসিকায় গ্রহণে কর কৃষ্ণ অঙ্গগন্ধ। আর কি দিলেন? দেহের মধ্যে রসনা। রসনায় পান কর গোবিন্দের চরণামৃত। চরণামৃত, রসনাই কর সদাই হরিনাম। গোবিন্দের চরণামৃত পান করলে কি হয় জানেন? গোবিন্দের চরণামৃত প্রাণ পান করলে কখনো অকাল মৃত্যু হয় না। আপনি যদি প্রতিদিন গোবিন্দের চরণামৃত পান করেন, চরণ ধোয়া জল, তাকে স্নান করিয়ে দিয়ে সেই জল যদি আপনি পান করেন, আপনার অকাল মৃত্যু হবে না। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে, কারণ কর্মফল তো কাউকে ছেড়ে দেবে না। স্বয়ং রাধারানী করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছেন, আমরা তো মানুষ। তবে গোবিন্দ নামের একটা গুণ কি আছে জানেন? তার নামকে যদি আপনি আশ্রয় করেন, আপনার কর্মফলটা যদি 1 বছরের হয়, সেটা আপনার 6 মাস সের মধ্যে ঠিক হয়ে যাবে। অতদিন আপনাকে ভোগ করতে হবে না। এইটুকু হতে পারে কৃষ্ণ নামের গুণে। তাই আমাদের দেহটাকে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। জয় রাধে। অনেক বিধি, অনেক নিয়ম, যেমন